নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আবারও একটি অত্যন্ত সুস্বাদু রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে এক বাটি মুগের ডাল আর পটল নিয়েছি। তো এই দিয়েই কিন্তু আজকের রান্নাটি হয়ে যাবে। এটি অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি, আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো রান্নাটি করব, তার জন্য এখানে পটলের খোসা ছাড়িয়ে ভালোভাবে কেটে নিয়েছি। একটা পটল দুই ভাগ করে কেটে নিয়েছি, আর এখানে আলু কিন্তু কেটে নিয়েছি, আর এগুলো খুব ভালো করে জলেও ধুয়ে নিয়েছি। এবার রান্নাটি করব, তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে ডাল দিয়ে দিচ্ছি। প্রথমেই মুগ ডাল 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। মুগ ডাল রান্না করার সময় যেরকম আমরা ডাল ভেজে নিই, ঠিক সেইভাবে ডাল ভেজে নিতে হবে। এখানে 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে ডালের কালার হালকা চেঞ্জ হয়েছে। এখন আমি ডালগুলোকে একটি পাত্রে ঢেলে নেব। এবার এই কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এই তেলের মধ্যে 1 টিস্পুন মতো হলুদ আর 1 টিস্পুন মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার কেটে রাখা আলুগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আলুগুলো বেশ মিডিয়াম টু লো ফ্লেমে লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি আমি। আপনারা নিরামিষ দিনে রেসিপিটি অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারেন। তাছাড়া যদি ভাবেন যে আমিষ দিয়ে বা পেঁয়াজ রসুন দিয়ে বানাবো, সেক্ষেত্রেও কিন্তু বানাতে পারেন। এটি খেতে কিন্তু চমৎকার লাগে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াই যে তেল আছে, এই তেলের মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে পটলগুলো ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অত্যন্ত মূল্যবান। আর রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানানোর অনুরোধ করছি। এখানে দেখতে পাচ্ছেন পটল ভাজা হয়ে গেছে, আর বেশি লাল করে ভাজবো না। এবার পটলগুলোকেও একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে যে তেল আছে, এই তেলেই কিন্তু আমি রান্না করব, আলাদাভাবে কিন্তু আর তেল দেব না। এবার এই তেলেই 2টো শুকনো লঙ্কা আর এখানে 2 টুকরো দারচিনি আর 1 টিস্পুন মতো জিরে ফোড়ন দিলাম। ফোড়ন 30 থেকে 40 সেকেন্ড মতো ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, ফোড়নে আপনারা চাইলে এলাচ বা লবঙ্গ এইসবগুলো দিতে পারেন, তেজপাতা দিতে পারেন। ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে। তো ফোড়ন ভেজে নেওয়ার পরে এর মধ্যে 2 টেবিল চামচ আদা বাটা আর একটি মিডিয়াম সাইজের টমেটো বাটা দিয়ে দিলাম। এর সাথে কালারের জন্য হলুদ, স্বাদ মতো লবণ আর 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো আর 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ দিয়ে মশলা মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে কষে নিতে হবে। তো আলু ভাজার সময় আমি তেলের ওপর লবণ দিয়েছিলাম, তাই এখন লবণটা কিন্তু অল্পই দিলাম আন্দাজ বুঝে, পরে কিন্তু আমি আর লবণ দেব না। তো মশলা দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আর তেলও কিন্তু ছেড়ে গেছে। এবার আমি আগে যে ডাল ভেজে রাখলাম, সেই ডাল কিন্তু জল দিয়ে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডাল জল সমেতই মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এদিকে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, কারণ ডালগুলো সেদ্ধ হতে একটু টাইম নেবে আর আলুগুলোও সেদ্ধ হতে একটু টাইম নেবে, যার জন্য আলুগুলো এখন দিয়ে দিলাম। এখন দিয়ে একটু নাড়াচাড়া করতে করতেই ডালের সাথে আলু কিন্তু খানিকটা সেদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন জল একদম শুকিয়ে গেছে। এখন আরও কিছুটা সময় নিয়ে সমস্ত উপকরণ ভালো মতো কষিয়ে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে, যাতে আলু আর ডাল কিছুটা পরিমাণে সেদ্ধ হয়ে যায়। এবার আমি এর মধ্যে 1 বাটি জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এইভাবে 3 মিনিট রান্না করব। তো বন্ধুরা, আজকের এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাতে আমি আগামী দিনে যখনই নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন, আর ভিডিওগুলো কিন্তু সবার আগে দেখতে পাবেন। তো জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ভেজে রাখা পটলগুলো ঢেলে দিচ্ছি। এবার সমস্ত উপকরণ বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। তো
বন্ধুরা, এই রান্নার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন, কারণ এই রেসিপিটা একদম অন্যরকম একটি রেসিপি। আমরা পটলের অনেক রকম রান্না খেয়েছি, কিন্তু এইভাবে একদিন রান্না করে দেখবেন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো হয়। তো সমস্ত উপকরণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে 2 বাটি জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণ একটু বেশিই দিচ্ছি, কারণ ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে জল একদম টেনে নেবে। তো ঝোল ফুটতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন। এখন তরকারিটা একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এবার ঢাকা লাগিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট হতে দেব। তো 5 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন জল একদম শুকিয়ে গেছে। তরকারিটা একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো আলু কিন্তু এখানে সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ডালগুলো দেখতে পাচ্ছেন একদম গলে গেছে। এবার তরকারিটা ভালো করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে স্বাদ কিন্তু খুবই ভালো হয়। এবার আমি চিনি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে 1 চা চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে। যেহেতু নিরামিষ রান্না, সেহেতু ঘি গরম মশলা দিয়ে নামালে কিন্তু এর স্বাদ খুব ভালো হয়। আর 1 টেবিল চামচ মতো ঘিও দিয়ে দিচ্ছি। তো ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তরকারিটা নামিয়ে নেব। এটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে। আপনারা একদিন হলেও রেসিপিটি বাড়িতে ট্রাই করে দেখবেন। নিরামিষ দিনের জন্য একদম দুর্দান্ত একটি রান্না, কারণ নিরামিষ দিনে আমরা অনেক সময় টেনশনে থাকি যে কী রান্না করব। সেক্ষেত্রে একটুও না ভেবে এই রান্নাটি চোখ বন্ধ করে ফেলতে পারেন। এই রান্নাটি একবার যে খাবে সে কিন্তু বারে বার এই রান্নাটি বানানোর জন্য বায়না করবে।